উদ্যোক্তা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। কোয়েল পাখি পালনের খাঁচা তৈরির দ্বিতীয় পর্ব ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন, যেহেতু আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করব শুরু থেকে একদম শেষ পর্যন্ত খাঁচা তৈরির ভিডিও সহ কিভাবে কোয়েল পাখি পালন করে লাভবান হওয়া যায় সে সমস্ত বিষয় তুলে ধরার চেষ্টা করব। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম খাঁচা তৈরির আংশিক কিছু অংশ আর কি। তো আজকে মূলত আলোচনা করব কিভাবে আপনারা খাঁচা শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করবেন। এর পূর্বে আপনাদের খাঁচার মাপটা বলে নেই। এখানে লম্বা হচ্ছে খাঁচা 7 ফিট, উচ্চতা হচ্ছে 6 ফিটের কিছুটা কম দিয়েছি। গত ভিডিওতে দেখিয়েছিলাম 6 ফিটের মতো উচ্চতা দেই, এতে করে অনেক সমস্যা হয়ে যায়। উপরে যদি 5টা স্টেপ দেওয়া যায় সেক্ষেত্রে খাবার এবং মল পরিষ্কার করতে গিয়ে বহু ঝামেলা পোহাতে হবে। মূলত সেই বিষয়টা চিন্তা করে ভাবলাম যে 4টা তালা করি আর কি, 5 তালার কোনো প্রয়োজন নেই। এতে করে মল পরিষ্কার সহ খাদ্য দেওয়া, ডিম সংরক্ষণ করা সবকিছু সুবিধা হবে। প্রত্যেকটা তালায় মোটামুটি 120 থেকে 130টা কোয়েল পাখি রাখা যাবে। এতে করে ভাবলাম যে যেহেতু 500 কোয়েল পাখি পালন করব এক এক খাঁচায়, সেক্ষেত্রে আমার অত বড় প্রয়োজন নেই, হাইটের অত প্রয়োজন নেই। খাঁচাটা আমি পাশে দিয়েছি 30 ইঞ্চি, অর্থাৎ লম্বায় হচ্ছে 7 ফিট, পাশ হচ্ছে 30 ইঞ্চি। আপনারা দেখতেছেন কাঠগুলো আমি একদম লম্বা করে দিয়েছি যাতে করে মল পড়ার সাথে সাথে যেন বেজে না থাকে। অর্থাৎ আপনি যখন খাঁচা তৈরি করবেন মাচাতে কম পরিমাণ কাঠ ব্যবহার করার চেষ্টা করবেন। আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, আর সেটা হলো আপনারা যদি খাঁচা তৈরি করতে চান কোয়েল পাখির, সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ ফ্রেম একদম আগে তৈরি করবেন না, এতে করে ঝামেলা পোহাতে হবে। আপনারা যেটা করতে পারেন একদম নিচ থেকে উপর পর্যন্ত স্টেপ বাই স্টেপ নেট লাগিয়ে আসবেন। এতে করে দেখবেন নেট লাগাতে যে ঝামেলা সেটা পোহাতে হবে না। আর আমি নিচেও নেট দিয়েছি এবং উপরেও নেট দিয়েছি। এর বিশেষ কারণ হচ্ছে আমি যদি এখানে ট্রে ব্যবহার করি সেক্ষেত্রে আমার কোনো বাড়তি কাঠের প্রয়োজন হচ্ছে না, এই নেটগুলোর উপরে আমি ট্রেটা রাখতে পারবো। যদি আপনারা কাঠগুলো লক্ষ্য করেন তাহলে দেখবেন কাঠগুলো কিন্তু এক সাইডে দিয়েছি আমি 1.5 ইঞ্চি এবং আরেক সাইডে দিয়েছি 1/2 ইঞ্চি। এতে করে সুবিধা হচ্ছে খাঁচার ওয়েটটা কম হবে, সেই সাথে মজবুতও একদমই যে কম হবে বিষয়টা এমন না। আর যে খুঁটিগুলো দেখতেছেন আপনারা, খুঁটিগুলো দিয়েছি 1.5 বাই 1.5 ইঞ্চি আমি খুঁটিগুলো দিয়েছি। এতে করে বেশ শক্তপোক্ত হবে ইনশাল্লাহ, আশা করা যায়। আর মাঝখানে যে দুটো খুঁটি দিয়েছি এগুলো আমি দিয়েছি মূলত মোট স্মারক যেটা বলে, সেই স্মারক দিয়ে মাঝখানে দুটো খুঁটি দিয়েছি। নেটের ব্যাপারে যদি আসি, যেটা মাথায় থাকবে সেটা কিন্তু 1/2 ইঞ্চি গ্যাপ হতে হবে। 1/2 ইঞ্চিতে বেশি দেওয়া যাবে না, আবার একদম কম দেওয়া যাবে না। কম দিলে মলগুলো ঠিকভাবে পরিষ্কার হবে না। আবার যদি একদম বড় দেওয়া হয় তাহলে কিন্তু ডিমটা গড়িয়ে আসবে না। তো এই কথাটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। আর স্টিলের নেট অবশ্যই আপনারা ব্যবহার থেকে বিরত থাকার চেষ্টা করবেন। স্টিলের নেট দিলেই খুব দ্রুতই জং এসে নষ্ট হয়ে যাবে। আজকে মোটামুটি এতটুকুই কাজ করেছি, যার ফলে আমি আপডেট দেওয়ার চেষ্টা করলাম আপনাদের মাঝে। যদি আপনারা খাঁচা তৈরি করতে চান তাহলে পূর্বের যে ভিডিও দিয়েছি সেখান থেকে আশা করি সামনে যে ভিডিওগুলো দেবো ইনশাআল্লাহ সমস্ত ভিডিও যদি দেখে নিতে পারেন তাহলে আশা করি খাঁচা তৈরিতে কোনো ঝামেলা থাকবে না। আর অবশ্যই খাঁচা তৈরি শেষে সর্বমোট কত টাকা খরচ গেল, কিভাবে কত টাকা কোন জায়গায় গেল, সমস্ত বিষয় নিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফার্মি মুরগি পালন সহ নানা রকম বিষয় নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।